দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরুতে যে খবরে নজর রাখবো, 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তোড়জোড়। জনগর্জন সভা থেকেই লোকসভা ভোটের প্রচার শুরু করবে তৃণমূল। কর্মী সমর্থকের আরও কাছে পৌঁছতে এবারের ব্রিগেড মঞ্চে রয়েছে বিশেষ চমক। পাখির চোখ লোকসভা ভোট। সন্দেশখালির জবাব দিতে বাংলার বঞ্চনা নিয়ে সুর চড়াতে, বাংলায় জনসংযোগ বাড়াতে ময়দানে তৃণমূল। 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। হাতে আর মাত্র দুদিন, তাই শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। সভার প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের সভায় থাকছে বিশেষ কিছু চমক। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সভাগুলি হয় সেখানে মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ কর্মী সমর্থকরা দেখতে পান না, এবং সেই বিশেষ অনুরোধ রেখেই এবারের মঞ্চকে সাজানো হয়েছে। একেবারে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তেরঙ্গা পতাকায় পুরো মঞ্চটিকে সাজানো হয়েছে এবং দুটি মঞ্চ রয়েছে। একটি মঞ্চ 100 ফুট বাই 40 ফুট, আর অন্য মঞ্চটি রয়েছে 50 ফুট বাই 30 ফুট, অর্থাৎ দুটি মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন সাংসদ রয়েছেন। আরও একটি অতিরিক্ত মঞ্চ তৈরি করা হয়েছে এই দুটি মঞ্চের পাশে, তৃতীয় মঞ্চটি, সেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা উপস্থিত থাকবেন। মঞ্চের সামনে ডান ও বাম দিকে 330 ফুট র্যাম্প। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে পেছনে রেখে তৈরি মূল মঞ্চ। প্রথম মঞ্চটি 200 ফুট ও দ্বিতীয় মঞ্চটি 200 ফুট দীর্ঘ। মূল মঞ্চে বক্তব্য রাখতে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঝখান পর্যন্ত পৌঁছে যাবেন র্যাম্পে হেঁটে। এরকম মঞ্চ তৈরির কারণ কর্মী সমর্থকদের মাঝে পৌঁছে যাওয়া। তৃণমূল নেতৃত্বের দাবি, সভায় 10 থেকে 15 লক্ষ তৃণমূল কর্মী সমর্থকের জমায়েত হবে। এই জনগর্জন সভা থেকেই লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে তৃণমূল। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের জনগর্জন সভা 10ই মার্চ অর্থাৎ আজ, এবং রাজ্যের উত্তর থেকে দক্ষিণ চলছে প্রস্তুতি সভা। জনগর্জন সভায় ঠিক কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর রয়েছে রাজ্যবাসীর। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে ভোটের আঁচে ফুটছে বাংলা। 10ই মার্চ কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে জনগর্জন সভার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি 1 লাখ মানুষের জমায়েত হবে ব্রিগেডে। এই উপলক্ষে জেলায় জেলায় শুরু জনগর্জন প্রস্তুতি সভা। 10ই মার্চ জনগর্জন সভা উপলক্ষে ব্রিগেডে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সমাবেশ। দলীয় কর্মীদের মাঠে নিয়ে যাওয়ার প্রস্তুতির জন্য বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির তরফে বৈঠক করা হয়। সিউড়ির তৃণমূল দলীয় কার্যালয়ে বৈঠক করেন বিকাশ রায়চৌধুরী, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। জনগর্জন সভার দিনে ট্রেন বাতিলের আশঙ্কা করছেন জেলা নেতৃত্ব। সেই আশঙ্কায় সভার আগের দিন থেকেই জেলার কর্মীদের পাঠানো হবে কলকাতায়। 9 তারিখে যারা যাবেন তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে ইনডোর স্টেডিয়ামে। বৈঠকে এমন সিদ্ধান্ত নেন তৃণমূল নেতারা। তো আমাদের বীরভূম থেকে 9 তারিখ থেকেই আমাদের যাত্রা শুরু হবে। সকাল থেকে বিশ্বভারতী থেকে শুরু হবে, সারা রাত্রি ধরে চলবে সকাল পর্যন্ত 10 তারিখে, এবং এখান থেকে প্রায় কিছু না হলো 250 থেকে 300-র উপরে বাস এই বীরভূম থেকে যাবে। ছোট গাড়ি কিছু না হলো 1000-এর উপরে যাবে। আমাদের টার্গেট যেটা আমরা দিয়েছি 1 লক্ষ ফুলফিল হবেই। আমাদের রামপুরহাট মহকুমা, এই রামপুরহাট শহর থেকেই আগের দিন রাত্রিবেলাতেই যাবে। গ্রাম থেকে এসে যারা যাবে রামপুরহাট আগের দিন যাবে, এবং পরের দিন বিশ্বভারতী ঠাসা, মানে যতগুলো লোক আটা যায় ততগুলো লোক যাবে। যেখানে যেখানে ট্রেন দাঁড়ায় সেখানে প্রত্যেকে আগামীকাল থেকেই ক্যাম্প হবে। সেই ক্যাম্প থেকে আমাদের যারা ভলেন্টিয়ার্স, তারা যারা আমাদের কর্মী সমর্থক, তাদেরকে ট্রেনে চাপানো, এবং কলকাতাতে রাজ্য পার্টির পক্ষ থেকে সেখানে ক্যাম্প থাকবে। সেখান থেকে বীরভূমের ক্ষেত্রে যেটা নির্দেশ এসছে সেটা হচ্ছে যে বীরভূম থেকে যারা 9 তারিখে যাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা দলের তরফ থেকে ইন্ডোর স্টেডিয়ামে করা হয়েছে। তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 30টি পরিবার।
বাঁকুড়ার ধলডাঙ্গাতে এই যোগদান ঘিরে শুরু শাসক বিরোধী তরজা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই বিজেপির পরিবারগুলি তৃণমূলে যোগ দিয়েছেন দাবি তৃণমূল নেতৃত্বের। যোগদানকে নাটক বলে কটাক্ষ বিজেপির। এই তো সবে আমরা বিভিন্ন কর্মসূচিতে নেমেছি, এখনো তো ভোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। শুধু আজকে 305 নম্বর বুথের নির্দলীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং প্রায় 30টা বিজেপি পরিবার আজকে ধলডাঙ্গা মোড়ে আমাদের জনগর্জন সভার যে প্রস্তুতি সভা সেখান থেকে পতাকা হাতে তুলে নিলেন। আরও লক্ষ্য রাখুন, আগামী দিনে বাঁকুড়া 1 নম্বর ব্লকে বিরোধীদের আরও অনেকে জয়েন করবে, ঠিক আছে? কারণ পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে দিদি একমাত্র বিকল্প। জাম্বনি গ্রামে যে কোটি আমাদের বিজেপি কর্মী আছে, সক্রিয় আছে এবং সজাগ আছে। ব্লক সভাপতি নিজের পদ বাঁচানোর জন্য উনি নাটক করছেন, জেলা নেতৃত্বকে দেখাচ্ছেন, তৃণমূলের কিছু কর্মীকে ডেকে পতাকা তাদের হাতে ধরিয়ে উনি এটা নাটক করছেন। নারী দিবসের মঞ্চ থেকে এই জনগর্জন সভায় আসার জন্য রাজ্যের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গর্জন ব্রিগেডের ময়দান থেকে দিল্লির কানে পৌঁছে দেওয়ার আবেদনও করেছেন তিনি। এখন 10ই মার্চ জনগর্জন সভায় মমতার বার্তার দিকে নজর রাজ্যবাসীর। কলকাতা টিভি। আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাত রাজ্যে ইতিমধ্যেই 3টি সভা করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার লক্ষ্য উত্তরবঙ্গ। শনিবার শিলিগুড়িতে সভা মোদির, থাকতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি তুঙ্গে। লোকসভা নির্বাচনের দীর্ঘণ্ট ঘোষণার আগেই কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির হেভিওয়েট নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে প্রচার প্রসার তা কিন্তু সারছেন। এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কিন্তু দেখা গেছে বঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সভা করতে। উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, তবে প্রথম দফার প্রার্থী ঘোষণার পর মাথাচাড়া দিয়েছে বিজেপির গোষ্ঠী কোন্দল। ভূমিপুত্রকে প্রার্থী করা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আসনে কোন্দল তুঙ্গে। আলিপুরদুয়ারে তো সম্মুখ সমরে নেমে পড়েছেন জন বার্লা এবং মনোজ টিগ্গা। এই পরিস্থিতিতে শিলিগুড়িতে মোদির জনসভা তাৎপর্যপূর্ণ। 9 মার্চ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে জনসভা রয়েছে প্রধানমন্ত্রীর। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। शुक्रवार प्रस्तुति खतिए देखें बीजेपी जिला नेतृत्व। वो आधे घंटे के लिए सरकारी कार्यक्रम को संबोधित करेंगे, जिसमें रेलवे के और रोड ट्रांसपोर्ट मिनिस्ट्री के बहुत सारे जो है जो काम हुए हैं उसका जो है वो लोकार्पण करेंगे, जनता को वो संबोधित करेंगे। फिर उसके तुरंत बाद जो है इसी मैदान में, कावाखली मैदान में ही एक बड़ा जो है जनसभा को भी संबोधित करेंगे। শনিবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মোদি। সেখান থেকে সড়ক পথেই কাওয়াখালীর জনসভায় পৌঁছবেন তিনি। সেখানে প্রায় 30 মিনিটের একটি সরকারি অনুষ্ঠানের পর সভামঞ্চ থেকে বক্তব্য রাখবেন তিনি। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি থাকতে পারেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। मैं विशेष करके, क्योंकि प्रधानमंत्री जी का कार्यक्रम है, सरकारी कार्यक्रम भी है, तो पुलिस और प्रशासन सिलीगुड़ी से मैं ये अपेक्षा रखता हूँ कि आप सब लोग इस कार्यक्रम को सफल करने में पूरा सहयोग देंगे और जो भी नागरिक और पब्लिक इस कार्यक्रम के लिए यहाँ पे आएंगे उनको किसी तरह का जो है कष्ट नहीं होगा। दार्जिलिंग থেকে रीना कुमारेर रिपोर्ट, कोलकाता टीवी। এই মুহূর্তে সময় হচ্ছে এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় অ্যাকশনে সিবিআই। হাইকোর্টের নির্দেশের পরেই তালা ভেঙে শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। সরবেরিয়ায় নমুনা সংগ্রহ, ফরেন্সিক বিশেষজ্ঞ দলে 3D স্ক্যানারে তল্লাশির ভিডিওগ্রাফি। একই সঙ্গে সরবেরিয়া ডুগরিপাড়া চাইল্ড একাডেমি স্কুলের তালা ভেঙে সেখানেও তল্লাশি শুরু করে সিবিআই আধিকারিকরা। টানা 6 ঘন্টা ধরে চলে ম্যারাথন তল্লাশি। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের সন্দেশখালীতে সিবিআইয়ের গোয়েন্দারা, সঙ্গে ফরেন্সিক। বৃহস্পতিবারের পর শুক্রবার আসরে কোমর বেঁধে নেমেছে সিবিআইয়ের প্রতিনিধি দল। আজ সকাল 9টা নাগাদ কলকাতা সল্টলেকের সিজো কমপ্লেক্স থেকে 30 জনের প্রতিনিধি দল বাসন্তী হাইওয়ে, তারপরে মালঞ্চ সহ হয়ে একেবারে সরবেরিয়া আকুঞ্জি পাড়ার বাড়িতে চলে আসে।
5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার সিবিআইয়ের ওপর। ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখন সিবিআইয়ের হেফাজতে। সন্দেশখালীর ডনকে নিজেদের জিম্মায় নেওয়ার পরেই সুপার অ্যাক্টিভ সিবিআই। ইডি সিল করে দেয় শাহজাহানের বাড়ি। সেই তালা ভেঙে আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তল্লাশি চলে সরবেরিয়ার শেখ শাহজাহানের মাছের আড়তেও। তল্লাশি চলাকালীন ভিডিওগ্রাফি করা হয়। একই সঙ্গে বসিরহাট মহকুমা আদালতে তথ্য জমা দেন 3 সিবিআই আধিকারিক। 24শে জানুয়ারি অর্থাৎ যেই শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি করার পরে সিল করে দেয় তার তালা, সেই তালা ভেঙে ঘরে ঢোকে সিবিআই আধিকারিক দল এবং হন্যে খোঁজে নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। 5ই জানুয়ারি যেখানে ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় গাড়ি, সেই জায়গাতেই নমুনা সংগ্রহ করে ফরেনসিক। ঘটনার তথ্য সংগ্রহের জন্য সরবেরিয়ার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সিবিআইয়ের আধিকারিকদের একটি দল। জিজ্ঞাসাবাদের পর এক ব্যক্তিকে আটকও করে সিবিআই। অন্যদিকে সন্দেশখালীর ডুগরিপাড়ায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ দিন আলী শেখের বাড়িতে হানা দেয় সিবিআই। এখন প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহানের মোবাইল নিখোঁজ রহস্য। এই মোবাইল তথ্য লুকিয়ে রয়েছে। এই মোবাইল উদ্ধারে রীতিমতো তারা তল্লাশি শুরু করেছে। গত 55 দিন এই এলাকাতে কোথায় কোথায় ছিল, কাদের সঙ্গে কথা বলছে, একাধিক সূত্র রয়েছে এই মোবাইলে। অর্থাৎ শেখ শাহজাহানের জীবনকাঠি এই মোবাইলের মধ্যে রয়েছে। সন্দেশখালীর আকুঞ্জিপাড়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, দেখতে থাকুন কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি শর্ত সাপেক্ষে নেজার থানা এলাকায় সভার অনুমতি কলকাতা হাইকোর্টের। এবং তৃণমূলের জনগর্জন সভার দিনেই আকরাতলায় সভা করতে পারবেন বিরোধী দলনেতা। হাইকোর্টের রায়ের পর তৃণমূলকে আক্রমণ বিরোধী দলনেতার, পাল্টা তৃণমূলও। লোকসভা ভোটের আগে সন্দেশখালীকে হাতিয়ার করে আসরে বিজেপি। 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভার দিনই পাল্টা সভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সভার অনুমতি নিয়ে জলগড়ায় আদালতে। হাইকোর্ট অবশ্য নেজাটে শুভেন্দুর সভার অনুমতি দিয়েছে, সঙ্গে রেখেছে কিছু শর্ত। 10ই মার্চ সন্দেশখালীতে সভা করার প্রস্তুতি নেন শুভেন্দু অধিকারী, কিন্তু সেই সভায় অনুমতি দেয়নি পুলিশ। সভাস্থল স্থির হওয়ার পর সেখানে 144 ধারা জারি করার অভিযোগ ওঠে। এরপরই সন্দেশখালীতে সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুক্রবার শুভেন্দুর আবেদনে সাড়া দিল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, 10ই মার্চ আকরাতলাতে মিটিং ও মিছিল করতে পারবে বিজেপি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভায় অনুমতি। মঞ্চ থেকে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, অশান্তি ছড়ানো যাবে না। বিচারপতি সতর্ক করে দিলেন যে এই সভা করার সময় কোনো রকম উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না, কোনো রকম আইন শৃঙ্খলা অবনতি হতে পারে এই ধরনের কোনো বক্তব্য পেশ করা যাবে না। সুশৃঙ্খলভাবে সভা করতে হবে ওই স্থানে। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্টের রায়ের পরই এক্স হ্যান্ডেলে শাসক দলকে আক্রমণ শুভেন্দু অধিকারীর। সভা আটকানোর ক্ষেত্রে প্রশাসনের নির্লজ্জ প্রচেষ্টা ব্যর্থ করেছে কলকাতা হাইকোর্ট। বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস ভাগ করে নিচ্ছে, আমরা যাবো অমুক দিন গন্ডগোল করতে, কুৎসা করতে, আমরা আজকে যাচ্ছি, তোমরা আজকে যাও না, তোমরা পরের দিন যাও। তো এইগুলো স্লট ভাগ করে নিচ্ছে, এসবে হবে না। জানুয়ারি থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালী। ইডি আধিকারিকদের ওপর হামলা, গ্রামবাসীদের জমি কেড়ে নেওয়া, নারী নির্যাতন সহ একাধিক ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান এখন সিবিআইয়ের হাতে। ধরা পড়েছে শাহজাহানের সাগরেদ উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরারাও। সন্দেশখালীর বাদশাহ গ্রেপ্তারের পর নেজাটের সভা থেকে কি বার্তা দেবেন শুভেন্দু, নজর থাকবে সেদিকে। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।